আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। তো সকাল সকাল উঠে পড়েছি। আরিয়ান অসুস্থ, সারা রাত ঘুমাতে পারেনি, প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তারপর ভয় পেয়েছে, ও ঘোড়া দেখে ভয় পেয়েছে। তো ঘোড়া দেখে ভয় পেয়ে দৌড় দিয়েছিল, তো হাত কেটে গেছে, ব্যথা পাইছে। এমনিতেই ঈদের আগের দিন থেকে অসুস্থ, দুদিন আগে থেকেই ঠান্ডা ছিল, জ্বর ছিল, একটু একটু কাশি ছিল বেশি। তো ওষুধ খাওয়ার পরে ভালো হয়েছিল। তো ঈদের মাঠে যখন আর নিয়ে গেল, তখন থেকে ও ওই মেলায় গিয়ে ঘোড়া দেখে ভয় পেয়ে দৌড় দিয়েছিল, ব্যথা পাইছে, ওই ভয়ে ওর জ্বর এসে পড়েছে। তো মাদের কিসের ঈদ কিসের কি সেটা তো বুঝতেই পারেন, যারা মা তারা বুঝতে পারবে। ঈদের দুদিন আগে থেকে জ্বর ঠান্ডা ছিল, তো জ্বরটা কমে গিয়েছিল। তো পরে আবার ঠান্ডা ছিল, কিন্তু আর প্রচণ্ড পরিমাণে কাশি ছিল। তো ঈদের মধ্যে মেলায় নিয়ে গেছে আরাপ নিয়ে গেছে। পরে ও নাকি ঘোড়া দেখে ভয় পাইছে, তারপর দৌড় দিছে, পরে ব্যথা পাইছে। তো এই যে দেখায় হাতটা কেটে গেছে। তো হাতটা কেটে গেছে, পরে দেখাবো, যেহেতু গ্যাস দিতেছি। তো ভয়ে কালকে সারা রাত ঘুমাতে পারে নাই। তারপরে জ্বর, এত জ্বর মানে বলার বাহিরে। তারপরে জলপট্টি দিয়েছি, আরিয়ানা আব্বু পায়ে নিয়ে বালিশ দিয়ে শোয়া রাখছে, আমিও শোয়া রাখছি, এভাবে সারা রাত কাটালাম। তো এখন এই যে ঠান্ডার জন্য গ্যাস দিয়ে দিছি। তো বাচ্চাদের অসুস্থ থাকলে আর ঈদ কি, আর ঈদের পরের দিন কি, আর তৃতীয় দিন কি, আজকে ঈদের তৃতীয় দিন আমি ভিডিও ছাড়তে পারি নাই। ঈদের দিনের ভিডিও বাকি আছে কিছু অংশ। তারপর ঈদের আগে কিছু মার্কেট করছি, তারপর এদিক দিয়ে ঈদের পরের দিনের ভিডিও, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব। কিন্তু আমি অসুস্থর জন্য এডিট করতে পারি না, সেজন্য দিতে পারি নাই, সেজন্য দুঃখিত। তো আস্তে আস্তে দিব। তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। ওই যে কোথাও ঘুরতে যাব কিভাবে, আরিয়ান অসুস্থ, আর অসুস্থ থাকলে তো বাচ্চা কাচ্চা কোথাও যাওয়া যায় না। তো ভাবছিলাম মেলাতে যাব, তারপর নানু বাসায় যাব, কোথাও যাওয়া হয় নাই। তো শ্বশুর শাশুড়ি বাসায় যাব, কোথাও যাওয়া হয় নাই। মানে আরিয়ান যে পর্যন্ত সুস্থ না হবে আমি কোথাও যেতে পারবো না। তো দেখা যাক মানে কিভাবে কি করি। দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। ও ভয় পাইছে, সেটাই হচ্ছে বড় কথা। আর আরাপ তো ও বাচ্চা মানুষ, ও কি বুঝবে, ও নাকি দৌড় দিছে, তো বাসের সাথে লেগে তারপর কেটে গেছে। তো বাচ্চারা তো দৌড়াদৌড়ি করে, আমরাই তো সামলায় রাখতে পারি না। আর আরাপ তো আরও বাচ্চা মানুষ। তো যাই হোক, ঈদের মাঠে নিয়ে গেছে, ঈদ ভাইকে নিয়ে গেছে, তো এটা তো আর কিছু করার নেই। উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, উপরওয়ালা অসুস্থ দিয়েছে, সুস্থ করে দেবে ইনশাল্লাহ। তো এই তো দেখেন ঈদের দিন এই যে এভাবে ব্যথা পাইছে হাতে, তো কেটে গিয়েছিল। ও বলতেছে গাড়িতে ব্যথা পাইছে, আর বলতেছে পড়ে গিয়ে বাসের সাথে লেগে ব্যথা পাইছে। তো আমাদের এখানে তো হাটের দিন গরু উঠে, তারপর গরুর নাকি ওই যে বাঁশের মধ্যে গেড়া দেওয়া থাকে, ছাগল মহিষ গরু আলাদা আলাদা থাকে। তো ওই বাঁশের মধ্যে নাকি আচুরা খায়া মানে খেয়ে তারপরে এই যে কেটে ফেলেছে। তো জানি না কি অবস্থা হয়। তো ব্যথাও পাইছে, ভয়ও পাইছে, ঘোড়া দেখে ব্যথা পাইছে। আর এই যে গ্যাস দেওয়ার পরে দেখেন গরম একটা যে ভাপ, ওটা ভিতরে গেলে নাক দিয়ে একদম পানির মতো পড়ে। তো যাই হোক, আল্লাহর রহমতে একটু এখন পর্যন্ত কিছু খাই নাই। কয়টা বাজে আরিয়ান দেখি, 3টা বেজে যাচ্ছে প্রায়, 42-2টা। তারপরেও আরিয়ান কিছু খায় না এখনও, শুধু পানি খাচ্ছে। তো ওকে ওষুধ খাওয়াবো, তো ওষুধ খাওয়াই দেখি ও কি করে। তো তো এই যে ঈদের তৃতীয় দিন মুরগির মাংস রান্না করলাম। এই যে মুরগির মাংস ছিল, তো এই যে রান্না করলাম। আর আরেকটা জিনিস দেখাই, কি রান্না করবো, খেতে পারি না রোজা রেখে, যে মাংস তরকারি রয়ে গেছিলো, তো এটা খাওয়া শেষ হয়েছে। তো আগে দিক দিয়ে দেখাই, এই যে গরম ভাত রান্না করছি, তারপরে যে মাছের তরকারিও রয়ে গেছে, গরম দিয়েছি। তো বেশি কিছু রান্না করব না, যেহেতু খেতে পারি না। তো এখন রান্নাটা ঘরটা পরিষ্কার করব। আর আরিয়ানকে ভাত দিয়েছি, দেখি খাই কিনা, তারপর ওষুধ খাওয়াতে হবে।